ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসিরউদ্দিন আহমেদ। তো আজকের আমার ক্লাস হচ্ছে যে একটি ভায়েলের পরে একটি কনসোনেন্টের হ্রস্ব উচ্চারণ। এর আগের ক্লাসে আপনারা শিখেছিলেন যে একটি কনসোনেন্টের পরে একটি ভায়েলের উচ্চারণ, আর আজকের টপিক হচ্ছে একটি ভায়েলের পরে একটি কনসোনেন্টের হ্রস্ব উচ্চারণ। তো এই উচ্চারণটা আপনারা কিভাবে করবেন এদিকে দেখেন। এর আগে ভায়েলগুলো জানতে হবে যে ভায়েলগুলো কি কি। তো ভায়েল হচ্ছে পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। তো এ সমান হচ্ছে ওয়াই যখন আকার, আর ই এ, আই এ হস্যই, ও এ ওয়া, আর ইউ এ আ। আর তো আপনারা দেখেন যে যদি পাঁচটি ভায়েলের পরে কোনো কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণটা আপনারা এইভাবে বলবেন যে এ এর পরে বি, তো অ্যাপ, ই বি এম, আই বি ইম, ও বি অব, ইউ বি আব। তাহলে এ আর এস যদি থাকে তাহলে কি উচ্চারণটা হবে? তো আমরা জানি যে এস এ দন্তস্ব হয়, বর্গীয় জ হয়, সেটা হচ্ছে ব্যতিক্রম। এর পরে যদি এ এস থাকে তাহলে এর সমান ওয়াই যখন আকার, আর এস এ বর্গীয় জ, এটা উচ্চারণ হবে অ্যাস। তেমনি আই আর এস যদি থাকে তো আই হবে হস্যই আর এস হবে বর্গীয় জ, মানে এটা হবে ইজ। আর ও আর ওয়ার, ইউ পি আর, আর ই এল এল, এ এক্স, এক্স এ হবে কয়যুক্ত দন্তস্ব, তো এ এক্স থাকলে হবে এক্স, ই কে থাকলে হবে এক্স, আই এন থাকলে হবে ইন, ও এন ওয়ান, ইউ টি আর। তো এইভাবে আপনারা একটা করে ভায়েল নেবেন আর একটা করে কনসোনেন্ট, আর নিজেরাই একটু করে দেখাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনারা আমার এই ক্লাসকে ফলো করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।